নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। আর গাজর কিন্তু শীতের মরশুমে আমরা খুব ইজিলি এগুলো পেয়ে থাকি, আর এগুলোর দামও কিন্তু খুব কম হয়। আর এই গাজর কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা ভেজিটেবলস। তো বন্ধুরা, চলুন দেখে নিই এটা কীভাবে করতে হয়। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। আমি গাজরগুলোকে প্রথমে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন এগুলোকে আমি উপরের অংশটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এরকম গ্রেটার ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যরকম গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। সবগুলো গ্রেটার করা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। এখন আমি ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমি 700 গ্রাম গাজর নিয়েছিলাম, আর 700 গ্রাম গাজরের জন্য আমি দুধ নিয়ে নেব 700 গ্রামই। দেখুন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিলাম, আর দুধটা দিয়ে আবারও গাজরটাকে ভালো করে দুধ আর গাজর একসাথে মিক্সড করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এর সাথে দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আর ঢাকনাটা আমি 10 মিনিট পরে তুলে নিয়ে দেখুন গাজরটা কত সুন্দর মিহি হয়ে এসেছে। এর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর আমি গাজরটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ঝুরঝুরে হচ্ছে। এখন দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দেব কিছু গুঁড়ো দুধ। আমি এখানে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেখুন আমাদের গাজরের হালুয়াটা অলমোস্ট হয়ে আসছে। আর এর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর এই গাজরের হালুয়া কিন্তু খেতে খুবই দারুণ হয় বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম এলাচ পাউডার। আমি এখানে 1 চা চামচ এলাচ পাউডার ব্যবহার করেছি। দেখুন আমাদের গাজরের হালুয়ার রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে বন্ধুরা, আর দেখতে যতটা সুন্দর খেতেও খুব দারুণ হয়। আর এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাড়িতে বাচ্চা কিংবা বড় সবারই এটা খেতে ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, গাজরের হালুয়ার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।